মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নিরুদ্ধ মনের এই 5 প্রকার অবস্থা থাকে। যারা সর্বদা অস্থির ও চঞ্চল, একদণ্ড কোথাও শান্ত ও স্থির হয়ে থাকতে পারে না, কি চেয়ারে কি আসন পেতে, তারা সবাই ক্ষিপ্ত ভূমির বাসিন্দা। যারা সবসময় ইন্দ্রিয়ের লালসা নিয়েই মেতে থাকে, ভালো গাড়ি, দামি বাড়ি, দামি শাড়ি, গয়না ইত্যাদি, তারা এবং নিজের কাজ হাসিল করতে, অন্যকে ঠকাতে, হেয় করতে, নিচু করতে, অপমান করতে যাদের এক বিন্দু মনে কোনো হেলদোল চলে না, তারা হলো মূঢ়ভূমির বাসিন্দা। এরা জানেও না যখন অর্থ ও বিত্ত কমে আসবে, যাদের সাথে খারাপ বা কটু আচরণ করেছে তারাই ফিরে আসবে তার কাছে। অর্থ, সম্পদ, ক্ষমতা চিরকাল মানুষের একরকম থাকতে পারে না। এগুলো যখন কমতে থাকে তখন মানুষের মানটাও কমতে থাকে। জাগতিক মোহ নিয়ে মেতে থাকা মানুষজন এসব কিছুই বোঝে না। হিমালয়ে অনেক পাহাড়ি ও আশ্রয়স্থলের মধ্যে অন্যতম হলো নৈনিতাল। এখানে রয়েছে নয়না দেবীর মন্দির। মন্দিরের কাছে ছিল এক কুটিয়া, সেখানে থাকতেন নিম করলি বাবা। বেশ বড়সড় তার চেহারা, মোটা, ছোট করে কাটা ধূসর রঙের চুল, গোলগাল মুখের, ঠোঁটের উপরে রয়েছে ইয়া বড় গোঁফ, খালি গা, ভুঁড়িওয়ালা, পেটে একটা লাল, সাদা ও কালো রঙের চেককাটা কম্বল জড়ানো থাকতো সারা বছর। আগে পিছে দুলতে তুলতে চলতেন তিনি, পিছন পিছন ভক্তরা। এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক গ্রাম থেকে অন্য গ্রাম। তার কাছে যেতেন মূঢ়ভূমির গণ্যমান্য বিত্তবানেরা। একবার এক ধনী ব্যক্তি অনেক টাকা নিয়ে এই নিমকরলি বাবার কাছে গেলেন। লোকটি বললেন, মহাশয়, আমি আপনার জন্য এটা এনেছি। বাবা বান্ডিল থেকে টাকাগুলো আলাদা করে ছড়িয়ে সেগুলোর উপর বসে পড়লেন। বললেন, গদি হিসেবে ওগুলো তেমন আরামদায়ক নয়। শীতে আমার কোনো অগ্নিকুণ্ডও নেই যে এগুলোকে জ্বালাবো। আমি এগুলো নিয়ে কি করব? আমার কোনো কাজে লাগবে না। ধনী ব্যক্তি বললেন, এগুলো তো টাকা, আমি আপনার কারণেই এনেছি। বাবা তাকে সব ফেরত দিয়ে বললেন, তুমি কি চাইতে এসেছো? ব্যক্তি বললেন, আমার খুব মাথা ব্যথা করে, ডাক্তার কোনো রোগী ধরতে পারছে না, তাই আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। বাবা খুব জোরে হেসে বললেন, ধনী ব্যক্তি এক কপটদকশূন্য সাধুর কাছে সাহায্য চাইতে এসেছে। ঠিক আছে, তোমার আর কোনো মাথা ব্যথা থাকবে না, কিন্তু তুমি এরপর থেকে আর কোনো মানুষের মাথা ব্যথার কারণ হতে পারবে না। তোমার ধন এমনই যে তুমি অন্য মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছ তোমার স্বভাবের কারণে। এটি সত্য ঘটনা। 1938 সালে ঘটনাটি ঘটেন। এই ধনী ব্যক্তিটি কিন্তু আসলে মূঢ়ভূমিরই বাসিন্দা। এরকম অনেক মানুষ আছে যাদের কারি কারি অর্থ, কিন্তু সামান্য খাবার ও ওষুধের উপরেই তাদের বাঁচতে হয়। তাদের না আছে জীবনে কোনো মূল্যবোধ, না অপরকে সাহায্য করার কোনো ইচ্ছা। আমরা যারা অল্প বিস্তর যোগ, প্রাণায়াম ও ধ্যান করার চেষ্টা চালাই, তারা আসলে বিক্ষিপ্ত ভূমির মানুষজন। আমাদের মন ধ্যান জপ করার সময় একটু একটু স্থির হয় ঠিকই, কিন্তু আবার চঞ্চল হয়ে পড়ে। দীর্ঘ আধ্যাত্মিক অনুশীলনে ধ্যান, জপ, আসন, প্রাণায়াম করতে করতে যারা সাধক যোগী হয়ে ওঠেন, তারা হলেন একাগ্রভূমির মানুষ, যারা জাগতিক সমস্ত ঐশ্বর্য ত্যাগ করতে পেরেছেন নীল করলি বাবার মতন। ভারতের যোগকল্প ঋষিতুল্য মানুষেরা তারাই নিরুদ্ধ ভূমিতে অবস্থান করেছেন।